নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেক বাড়িতেই আছে শেষ পাতে যদি মিষ্টি না হয় তাদের কিন্তু পেট ভরে না। তা সেটা যদি বাড়িতে বানানো রসমালাই হয় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তো আজকের রেসিপিটা হলো রসমালাই। আমি কিভাবে করি আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এই দেখুন, জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। আজকে যে আমি রসমালাইটা করব সেটা কিন্তু আমি গরুর দুধের করব। 2 পোয়া গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা একটু জাল দিয়ে নিয়েছি। ছানাটা এখন আমি খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। খুব ভালো করে এভাবে ডলে ডলে মাখতে হবে। মাখাটা যত ভালো হবে মিষ্টিটা কিন্তু নরম এবং তুলতুলে হবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এভাবে খুব সুন্দর করে ডলে ডলে মাখতে হবে। একটু সময় নিয়ে কিন্তু মাখতে হবে। দেখুন, খুব সুন্দর করে কিন্তু ছানাটা আমি মেখে নিয়েছি। এই দেখুন, একদম নরম হয়েছে। ছানাটা তো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ছোট ছোট করে রসগোল্লার মতন শেপ দিয়ে নেব। হাতের তালুতে এভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে নেব। আমি একটু বড় বড় করেই করব। এই দেখুন, একটা রেডি হয়ে গেল। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। আর একটা রেডি হয়ে গেল। দেখতে অনেকটা নাড়ুর মতো লাগছে। চিনির যে সাদা নাড়ুগুলো হয়, মা আজকে আমি রসমালাই করছি, তুমি খাবে তো? তুমি খেতে ভালোবাসো? আজকে রসমালাই করছি। পুজো দেওয়া হয়ে গেছে? যাও, এখন গরম, পাখার তলায় গিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ, মেলে দেবো। তুমি পাখার তলায় গিয়ে বসো, হয়ে গেলে তোমায় দেবো। হ্যাঁ, যাও। আসলে বন্ধুরা, খুব গরম পড়ে গেছে তো মা ক্যামেরার সামনে আসতে চায়, কিন্তু মাকে নিয়ে আসতে পারি। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। আমি কড়াইতে দুধটা ঢেলে নিচ্ছি। খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। একদম ঘন করে জাল দিয়ে নেব। তিনটে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন, দুধটা কিন্তু খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি। রসমালাই কিন্তু খুব একটা মিষ্টি হয় না, তা আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি এখন 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে রসমালাইটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব।
আমি যে ছানা দিয়ে যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর উনুনের আগুনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। উনুনের আগুনটা যদি আমি বাড়িয়ে দিই ছানাগুলো যখনই আমি দেব নষ্ট হয়ে যাবে। আমি এখন একে একে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু নাড়া যাবে না। এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। এই দেখুন, আস্তে করে একটু নেড়ে দেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন রসমালাইয়ের দেখুন রসগোল্লাগুলো কত বড় বড় হয়েছে, দেখেছেন? এক একটা রসগোল্লাগুলো এই দেখুন একদম ছোট ছোট দিয়েছিলাম কি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা মিষ্টি এত সুন্দর হয়েছে। তা এখন আমি একটু খেয়ে দেখছি রসমালাইটা কেমন হয়েছে। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, এলাচ দিয়েছি বলে। দেখুন কত সুন্দর নরম হয়েছে মিষ্টিগুলো, এই দেখুন। গরম গরম রসমালাই দারুণ লাগছে। মিষ্টিগুলো খাওয়ার সাথে সাথে মুখের সাথে একদম মিলিয়ে যাচ্ছে। দারুণ হয়েছে খেতে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পর্বে।